উইকেন্ডে সেম বিল্ডিংয়ের দুজন কোওয়ার্কার্স একটি লিফটের মধ্যে আটকে পড়ে। এবার সেখান থেকে আগামী 2-3 দিনের জন্য তাদেরকে বাঁচাতে কেউ আসবে না। কিন্তু গল্পে আসল টুইস্ট তো তখন শুরু হয় যখন তাদের লিফটে আটকে পড়ার পিছনের রহস্যটা আমরা জানতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেমা ইন শর্ট। আজকে আমরা হলিউডের একটি থ্রিলার মুভি ডাউনকে এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিটিতে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে আর এর এন্ডিংটাও বেশ ভালো। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত খুবই এনজয় করবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশনটা স্টার্ট করা যাক। মুভির স্টার্টিংয়ে আমরা মুভির মেন ক্যারেক্টার জেনিফারকে দেখতে পাই। সে এখন অফিসে কাজ করছে। তার আজকে অনেক লেট হয়ে গেছিল। বাকি অন্যান্য এমপ্লয়িরাও বাড়ি চলে গেছে, কিন্তু তবুও সে কাজ করছে। কিছুদিন আগে জেনিফারের ফিয়ন্সের সঙ্গে তার ঝগড়া হয়ে যাওয়ার কারণে দুজনে ব্রেকআপ করে নিয়েছিল, কিন্তু এই উইকেন্ডে সে তার সাথে মিট করে তাকে সারপ্রাইজ দিতে চায়। এর জন্য সে তাকে একটা ইমেল লেখে, কিন্তু সেটাকে সে সেন্ড করে না, কারণ এটা তার সারপ্রাইজ প্ল্যান ছিল। এখান থেকে সিন চেঞ্জ হয় আর এই মুভির সেকেন্ড মেন ক্যারেক্টারকে আমরা দেখতে পাই, যার নাম হলো গাই। সেও অফিস থেকে বেরোনোর জন্য রেডি হচ্ছে। দুজনেই আলাদা আলাদা ফ্লোর থেকে সেম লিফটের মধ্যে উঠে পড়ে। এরপর গাই জেনিফারের সাথে মিট করে তাকে কমফোর্টেবল করানোর জন্য জোকস ক্র্যাক করা স্টার্ট করে দেয়। সেই লিফটের মধ্যে একটা ড্রয়িং আঁকা ছিল, সে সেটা জেনিফারকে দেখায় এবং তখনই হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও লিফটের কোনো সুইচ কাজ করছিল না। তারা অ্যালার্ম বাটনটিকেও প্রেস করে দেখে, কিন্তু সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছিল। এমন সময় জেনিফারের নজর লিফটের ক্যামেরার উপরে যায়। সেখানে তারা ওয়েভ করে, কিন্তু উল্টো সাইড থেকে তারা কোনো রকম রেসপন্স পায় না। তারা ফোন করে কাউকে ডাকতে যায়, কিন্তু দেখে ফোনেরও কোনো রকম কভারেজ সেখানে নেই। অর্থাৎ আগামী 5 দিনের জন্য তারা এই লিফটের মধ্যেই ট্র্যাপড হয়ে গেছে, কারণ ফ্রাইডে, স্যাটারডে, সানডে তারও আগামী 2 দিন ছুটি ছিল। গাই জেনিফারকে বলে, আমি এই বিল্ডিংয়ে নতুন কাজে জয়েন করেছি, এই লিফটের ব্যাপারে আমি অত কিছু জানি না। তখন জেনিফার গাইকে বলে এই লিফটটা মাঝে মাঝে আওয়াজ করতো, হতে পারে সেই কারণে এটা বন্ধ হয়ে গেছে। এরপর গায়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে সিলিংয়ের ওপর দিক থেকে হতে পারে কোনো বেরোনোর রাস্তা রয়েছে, কারণ কোনো লিফটে বেরোনোর জন্য কোনো না কোনো এক্সিট তো নিশ্চয়ই থাকে। সে নিজে ট্রাই করে, কিন্তু তার অতটাও হাইট ছিল না। তখন সে জেনিফারকে নিজের কাঁধের উপরে তুলে উপরের সিলিংটাকে চেক করতে বলে। জেনিফার চেক করার পরেও সেটা খুলছিল না। দুজনে অনেক ট্রাই করে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। জেনিফার রিয়েলাইজ করে সে তার ফ্লাইট মিস করে ফেলেছে, আর সেই কারণে সে রেগে গিয়ে আশেপাশের জিনিসগুলোকে গালাগালি দিতে শুরু করে। জেনিফারের অনেক জল পিপাসা পেয়েছিল। তখন গাই তাকে একটা জলের বোতল দেয়, কিন্তু জেনিফার সেই জলের বোতল নিতে চায় না। তখন গাই তাকে বলে, আমাদের কাছে এই একটা জলের বোতল আর একটা ওয়াইনের বোতল রয়েছে, এবার তুমি ডিসাইড করো। আর এই বলে সে পকেট থেকে একটা ওপেনার বার করে তাকে বলে, এটাকে ওপেন করার জন্য আমার কাছে একটা ওপেনারও আছে। আর তখনই জেনিফারও নিজের ব্যাগ থেকে একটা ওপেনার বার করে তাকে দেখায়। এটা দেখার পর দুজনেই হেসে ফেলে। এরপর জেনিফার জল খেয়ে নিয়েছিল। গাইকে তার ভালো জেস্চারের জন্য সে একটা চকলেট দেয় আর বলে, আমাদের কাছে থাকা সমস্ত জিনিসগুলোকে খুবই মেপে ঝুপে আমাদের ব্যবহার করতে হবে। হতে পারে আগামী 5 দিন পর্যন্ত আমরা এই লিফটের মধ্যেই আটকে থাকবো। এরপর আরও 4 ঘন্টা কেটে গেছিল। জেনিফারের টয়লেট পায়, কিন্তু গায়ের সামনে টয়লেট করতে তার লজ্জা লাগছিল। গায়ে তখন তাকে একটা বোতল দিয়ে বলে, এগুলো খুবই ন্যাচারাল জিনিস, এগুলোতে লজ্জা পাওয়ার কোনোই কারণ নেই। তখন জেনিফার গাইকে উল্টো দিকে ঘুরতে বলে, আর সেই বটলটির মধ্যে সে টয়লেট করে নেয়। আসলে এই রিয়েলিটিটাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে এই লিফটের মধ্যেই তাদের দুজনকে এখন আটকে থাকতে হবে। এরপর জেনিফার লিফটের সেই ড্রয়িংটাকে কমপ্লিট করে নেয় আর গাইকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? যদি তুমি সঠিক সময় বাড়িতে না পৌঁছাও, তাহলে সে পুলিশের কাছে গিয়ে তোমার জন্য খোঁজ করবে। তখন গায়ে বলে, এরকম কেউই নেই। জেনিফারও তার ফিয়ন্সের ব্যাপারে তাকে বলে যে সে তার ফিয়ন্সেকে সারপ্রাইজ দিতে চাইছিল, সেই কারণে তার ফিয়ন্সেও তার আসার ব্যাপারে কিছুই জানে না। তখন দুজনেই রিয়েলাইজ করতে পারে তারা দুজনেই কতটা সেম। এরপরে গাই ওয়াইনের বোতল খোলে। টাইম পাস করার জন্য দুজনেই দুজনের পেন্টিং বানানো স্টার্ট করে দেয়। গাই জেনিফারের খুবই সুন্দর একটা ড্রয়িং বানায়, কিন্তু অপরদিকে জেনিফার গাইয়ের একটা ফানি ড্রয়িং বানিয়েছিল। সেই কারণে জেনিফারের খুবই খারাপ লাগে এবং সে গাইকে বলে, তুমি আমার যে পেন্টিংটা বানিয়েছো সেটাকে আমি আমার প্রোফাইল পিকচার রাখবো। কথা বলতে বলতে খাবারের উপরে তাদের ডিসকাশন শুরু হয়, কিন্তু দুজনেরই অনেক খিদে পেয়ে গেছিল। তাই জেনিফার গাইকে বলে যে আমরা টপিক চেঞ্জ করব। এরপর তারা আরও অন্য টপিক নিয়ে কথা বলতে বলতে তাদের পার্টনারের সঙ্গে কাটানো সময়গুলোর কথা দুজনকে শেয়ার করে। জেনিফার গাইকে বলে, আমি একবার আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটা লাইব্রেরিতে গিয়ে ইন্টিমেট হয়েছিলাম। গাই প্রথমে একটু লজ্জা পাচ্ছিল। তারপর গাই বলে, আমার আগের অফিসে এক কোওয়ার্কার ছিল আর তার সাথে আমি একবার একটা লং ড্রাইভে যাই, সেখানে গিয়ে আমরা ইন্টিমেট হয়েছিলাম। এই সমস্ত কথা বলতে বলতে গায়ের জেনিফারের জন্য ফিলিংস চলে আসে, আর জেনিফারেরও সেটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। তারপর তারা এখানেই এই লিফটের মধ্যে ইন্টিমেট হয়ে যায়। ইন্টিমেট হওয়ার পর গাই জেনিফারকে বলে, আমি হয়তো তোমায় ভালোবেসে ফেলেছি।
এটা শুনে জেনিফারের একটু অবাক লাগে, কারণ সে সমস্ত ব্যাপারটাকে অনেক ক্যাজুয়ালি নিয়েছিল। কারণ সে মনে করতো তাদের মধ্যে যেটা হয়েছে তারা দুজনেই একসময় সেটা ভুলে যাবে। সে তখন গাইকে বলে, আমি আমার ফিয়ন্সেকে অনেক ভালোবাসি আর তার কাছেই যেতে চাই। আর এই সব শোনার পর গাই অনেক হার্ট হয়। সে জেনিফারকে বলে, আমি ভেবেছিলাম আমাদের দুজনের একটা কানেকশন রয়েছে, তোমার কি কিছু ফিল হয়নি? জেনিফার বলে, এরকমটা একদমই নয়। আসলে আমি আমার ফিয়ন্সের সঙ্গে অনেক বছর একসাথে ছিলাম, আমাদের দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর এটা শোনার পরেই গাই রিয়েলাইজ করতে পারে হয়তো তারা দুজন এখন একসাথে এই লিফটের মধ্যে আটকে আছে, কিন্তু আসলেই তারা দুজন দুজনের থেকে অনেকটাই দূরে। গায়ের চোখে জল চলে আসে। জেনিফার গাইকে বলে, আমরা তো দুজন দুজনকে ঠিক করে চিনিও না। এটা শোনার পর হঠাৎই আমরা লক্ষ্য করি গায়ের বিহেভিয়ারে চেঞ্জেস চলে এসছে। সে তার ফোন বার করে ফোনের সিসিটিভি ফুটেজ জেনিফারকে দেখাতে শুরু করে আর বলে, আমি রোজ তোমায় দেখি, তুমি কখন কাজে আসো, কখন কাজ থেকে যাও, আমি শুধু তোমাকেই দেখি। আসলে সে এই বিল্ডিংয়ে একজন সিকিউরিটি গার্ডের কাজ করে। এর আগে জেনিফারকে সে মিথ্যে বলেছিল যে সে একজন অ্যাকাউন্টেন্ট। গাই সত্যিটা স্বীকার করে নেয়। সে বলে, সমস্তটাই আমি প্ল্যান করেছি। আসলে দুজন দুজনকে জানার জন্য সে একটা চান্স চাইছিল, আর সে চাইছিল জেনিফারও তাকে চিনুক। এই কারণে সেই সমস্ত কিছু করেছে। এরপর সে পকেট থেকে লিফটের চাবি বার করে আর সেটা দিয়ে লিফট স্টার্ট করে দেয়। এটা শোনার পর জেনিফার অনেক রেগে যায়। সে বলে, আমি পুলিশে ফোন করব, তুমি যা করেছো তার জন্য তোমায় ভুগতে হবে। এটা শোনার পর গাই আবার লিফট বন্ধ করে দেয়। তখন জেনিফার ভয় পেয়ে লিফট অন করার চেষ্টা করতে যায়। তখনই গাই আবার তাকে ধরে নেয়। দুজনের মধ্যে অনেক স্ট্রাগল হয়, আর এই স্ট্রাগলের মধ্যে জেনিফার লিফটের কিতে মেরে দেয়, যেই কারণে লিফটের কিটা ভেঙে গেছিল। এখন তারা সত্যিই এই লিফটের মধ্যে দুজনে আটকে পড়েছে। জেনিফার রেগে গিয়ে গাইকে পা দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। সেটা চেক করার জন্য যখন সে গায়ের কাছে যায়, গায়ের তখনও জ্ঞান ছিল, আর তখনই গাই জেনিফারের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। জেনিফারের জ্ঞান আসার পর গাই তাকে বলে, এই প্ল্যানটা খুবই ভালো ছিল, আমাদের মধ্যে এখানে কোনো ডিস্ট্র্যাকশন ছিল না, তাই আমরা দুজন দুজনকে জানতে পেরেছি। প্র্যাকটিক্যালি আমাদের একটা রিলেশনশিপ আজকে এই লিফটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে মিট করেছি, আমরা দুজন দুজনকে চিনেছি, আবার আমাদের এখানে ব্রেকআপও হয়ে গেছে। এদিকে জেনিফার এখনও অনেক রেগে আছে। সে তার ফিয়ন্সের জন্য যে গিফটটা এনেছিল সেটাকে গাই খুলে চেক করে। সেটার মধ্যে ছিল একটা শার্ট, যেটাকে গাই এখন পরে নিয়েছে। গায়ের কাছেও একটা গিফট ছিল, সেটার মধ্যে ছিল একটা লাইটার, একটা কাটার আর দুটো সিগার। রাগের মাথায় গাই লিফটের একটা লাইট ভেঙে ফেলে। তখন গায়ের মাথায় হঠাৎই আইডিয়া আসে, এই লাইটগুলোকে বদলানোর জন্য কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে। তখন সে বোতলটা দিয়ে উপরের সিলিংয়ে মারে এবং সিলিংটাকে খুলে ফেলার পর জেনিফারকে বলে, তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে এই লিফটটাকে খুলে দিচ্ছি। কিন্তু জেনিফারের গায়ের উপরে একদমই বিলিভ ছিল না। সে তাকে বলে, আমি উপরে যাচ্ছি, আমার ওয়েটও অনেক কম, তাই আমি তাড়াতাড়ি গিয়ে এটাকে খুলে দিতে পারবো। গাইয়েরও জেনিফারের উপরে সন্দেহ হয়, কিন্তু তখনই জেনিফার ঠিক সেই কথাটাই বলে যেটা গাই তার থেকে শুনতে চেয়েছিল। জেনিফার বলে, আমরা এতগুলো সময় একসাথে কাটালাম, আমি কেন তোমায় ঠকাবো? আর এটা শোনার পর গাই রাজি হয়ে যায়। জেনিফার উপরে যায়, কিন্তু উপরে যাওয়ার পর সত্যি সত্যি জেনিফার তার সাথে বিশ্বাসঘাতকতা করে। এটা দেখে গাই অনেক রেগে যায়। সে যে কোনো প্রকারে উপরে আসতে চাইছিল। সে তখন নিজের জামা কাপড় দিয়ে একটা দড়ি বানিয়ে উপরে উঠে আসে, কিন্তু জেনিফার ততক্ষণে অনেকটাই উপরে উঠে গেছে। সে আরেকটু হলেই দরজাটাকে খুলে দিচ্ছিল। ঠিক সেই সময় নিচ থেকে গাই এসে তাকে টেনে ধরে, আর দুজনের পা স্লিপ হয়ে যাওয়ার কারণে দুজনে আবার সেই লিফটের মধ্যে পড়ে যায়। এতে দুজনেই ইনজিওর্ড হয়ে যায়। গাই অজ্ঞান হয়ে গেলেও জেনিফারের তখনও জ্ঞান ছিল। তখন জেনিফার হঠাৎ লিফটের ফায়ার অ্যালার্মটাকে নোটিস করে এবং গায়ের গিফটের মধ্যে থেকে সেই লাইটার বার করে সেটা দিয়ে একটু আগুন জ্বালায়। ততক্ষণে গাইয়েরও জ্ঞান চলে এসেছিল এবং গাই এসব দেখে জেনিফারকে বলে, এসব করে কোনো লাভ হবে না, আমাদেরকে বাঁচানোর জন্য এখানে কেউই আসবে না। জেনিফার তখন গাইকে মেরে তার হাত পা বেঁধে দেয় আর বলে, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তার আগে সমস্ত সত্যিটা তোমাকে কনফেস করতে হবে, কারণ পরে আমি কোর্টে ভুল প্রমাণিত হতে চাই না। তাই তুমি সমস্ত সত্যিটা এখনই স্বীকার করে নাও, আর যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমাকে আরও খারাপভাবে মারব। এরপর গাই তার কাছে সব কিছু কনফেস করে নেয় এবং ফাইনালি জেনিফার তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? তখন গাই বলে, আমি তোমাকে রোজ দেখতাম, তুমি অনেক সুন্দর, কিন্তু এই বিল্ডিংয়ের একজন সিকিউরিটি গার্ড আমি, সেই কারণে তোমার সাথে কখনোই কথা বলতে সাহস পাইনি। গাই আরও বলে, এর আগে সে সিকিউরিটি গার্ড ছিল না, সত্যিই সে একজন অ্যাকাউন্টেন্ট ছিল, অনেক টাকা সে ইনকাম করতো। যেই স্টোরিটা সে জেনিফারকে বলেছিল যে একজন কোয়ার্কারের সঙ্গে লং ড্রাইভে গেছিল, সেখানে সে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেই কারণে মেয়েটা মারা যায় এবং তার মার্ডার চার্জেস গায়ের উপরে লাগার কারণে তাকে জেলে যেতে হয়েছিল। তার কাছে অনেক টাকা ছিল, সেই কারণে সে 6 মাসের মধ্যেই বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসার পরেও সে সেরকম কাজ পাচ্ছিল না, তার কাছে থাকা টাকাগুলো শেষ হয়ে এসেছিল, সেই কারণে তাকে এই সিকিউরিটি গার্ডের জবটা জয়েন করতে হয়।
আসলে সে এই পুরানো লাইফটাকে আরও একবার ফিল করতে চাইছিল, আর এই সমস্ত কারণেই সে এই সমস্ত কিছু প্ল্যান করেছে। এখান থেকে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই গায়ের সাথে কাজ করা আরও একজন সিকিউরিটি ওয়ার্কারকে। সে নিজের গার্লফ্রেন্ডকে এই বিল্ডিংয়ে নিয়ে এসেছিল। আসলে সে ছুটি নিয়েছিল, সে এখানে আসতো না, কিন্তু গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করার জন্য সে এখানে এসেছিল। এসে সে নোটিস করে গাই আশেপাশে কোথাও নেই। এরপর যখন সে ক্যামেরায় দেখতে পায় গাই আর জেনিফার লিফটের মধ্যে আটকে রয়েছে, তাদের হেল্প করার জন্য সে সেখানে যায়। গিয়ে সে প্রথমে লিফটটাকে খোলার চেষ্টা করে। লিফটের দরজাটা সামান্য ওপেন হয়েছিল। তখন সে তার লিফটের চাবি আনার জন্য যায়, আর ঠিক তখনই গাই জেনিফারকে মেরে অজ্ঞান করে দেয়। সেখানে আসার পর এডি লিফটের চাবিটা গাইকে দেয়। গাই তাকে বলে, তুমি উপরে আসো, আমার হেল্প লাগবে। তখন সে উপরে উঠতে যাচ্ছিল, সেই সময় গাই চাবি দিয়ে লিফট অন করে দিলে এডি সেখানে মারা যায়। এরপর এডির বডিকে সে লিফটের মধ্যেই রেখে দেয়, আর জেনিফারকে কাঁধে করে নিয়ে এসে নিজের গাড়ির ডিকির মধ্যে রাখে। সেখান থেকে বেরিয়ে সে প্রথমে ফ্রেশ হয় আর ড্রেস চেঞ্জ করে নেয়। এরপর রিসেপশনে এসে যখন সিসিটিভি ফুটেজগুলোকে ডিলিট করতে যাচ্ছিল, তখনই সে নোটিস করে এডির গার্লফ্রেন্ড রুবি সেখানে রয়েছে। রুবি গাইকে দেখে জিজ্ঞাসা করে এডির ব্যাপারে। তখন গাই বলে এডি অনেক আগেই সেখান থেকে চলে গেছে। রুবির একটু সন্দেহ হলেও সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গাই তার উপরেও হামলা করে তাকে সেখানে মেরে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই গাই জেনিফারকে তার গাড়ি করে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে। সেখানে সে পেট্রোল দিয়ে জ্বালিয়ে তাকে মেরে ফেলতে চাইছে। জেনিফারকে পেট্রোল দিয়ে জ্বালানোর জন্য যখন গাই গাড়ির ডিকিটা ওপেন করে, তখনই জেনিফার হঠাৎ পেট্রোলের গ্যাস ক্যান দিয়ে গায়ের উপরে হামলা করে দেয়, আর গাড়িতে বসে গাড়িটাকে আগে নিয়ে চলে যায়। কিন্তু যখন জেনিফার পিছনে দেখে, তখনও গাই হেঁটে তার দিকে এগিয়ে আসছিল। তখন জেনিফারের অনেক রাগ হয়, গাড়িটাকে রিভার্স করে সে ব্যাকে নিয়ে আসে এবং গাইকে ধাক্কা মেরে সে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর গায়ের উপরে পেট্রোল ছিটিয়ে গায়ের সেই লাইটারটা দিয়েই সে তাকে জ্বালিয়ে দেয়, আর সেখানে দাঁড়িয়ে একটা সিগার জ্বালায়। এর সাথেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। যদি স্টোরিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করুন এবং সবার মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিন। আর তার পাশাপাশি মুভির কোন পার্টটা আপনাদের সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাথে যদি এই ধরনের এক্সপ্লেনেশন আরও শুনতে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।